আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইসোমেরিজম। কি বলবো? আইসোমেরিজম, আইসোমেরিজম, আইসোমেরিজম। ঠিক আছে? আইসোমেরিজম তোমার একাধিক কম্পাউন্ড থাকবে, একাধিক কম্পাউন্ড থাকবে যাদের যাদের কেমিক্যাল ফর্মুলা একই থাকবে, যাদের কেমিক্যাল ফর্মুলা একই থাকবে, কিন্তু ডিফারেন্স কোথায় থাকবে? ডিফারেন্স থাকবে হচ্ছে তাদের, ডিফারেন্স থাকবে হচ্ছে তাদের প্রপার্টিসে, ডিফারেন্স থাকবে হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্সে। ডিফারেন্স থাকবে কোথায়? প্রপার্টিসে। ডিফারেন্স থাকবে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সে। এখন প্রশ্ন নিতে পারে যে তার কেমিক্যাল ফর্মুলা একই, তার কেমিক্যাল ফর্মুলা একই, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স কেমনে ভিন্ন? তার ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন হওয়ার পিছনে যে বিষয়টা কাজ করতেছে সেটা হচ্ছে তার স্ট্রাকচার ভিন্ন হওয়া বা তার 3D ওরিয়েন্টেশন ভিন্ন হওয়া। ঠিক আছে? ওকে। আইসোমেরিজম, আইসোমেরিজম কি? আইসোমেরিজম হচ্ছে phenomenon of compounds having same chemical formula but different characteristics, different characteristics মানে different chemical behavior, different, আচ্ছা different characteristics দাও, different characteristics due to their difference, due to their difference, due to their difference in structure or 3D orientation। যেমন ধরো CH3 CH2 CH2 CH3 এটাকে বলা হয় বিউটেন। এটা কি বলা হয়? বিউটেন। এটাকে বলা হয় এন বিউটেন। কি বলা হয়? এন বিউটেন। ওকে। CH CH3 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 এটাকে বলা হয় আইসোবিউটেন। কি বলা হয়? আইসোবিউটেন। তো বিউটেন, আইসোবিউটেন দুটোটার কেমিক্যাল ফর্মুলা দেখবো আমরা। দুটোটার কেমিক্যাল ফর্মুলা দেখবো। বলো কয়টা কার্বন আছে এখানে? 4টা। হাইড্রোজেন কয়টা আছে এখানে? 10টা। একইভাবে এখানে দেখো কয়টা কার্বন আছে? 4টা। হাইড্রোজেন কয়টা আছে? 10টা। তো এই দুটোটার কেমিক্যাল ফর্মুলা কি? একই। এই দুটোটার কেমিক্যাল ফর্মুলা কি? একই, কিন্তু তাদের স্ট্রাকচার কি? ভিন্ন। তো তাদের কেমিক্যাল ফর্মুলা একই হলেও তাদের স্ট্রাকচার ভিন্ন। তাদের স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে তাদের প্রপার্টিজ, তাদের ক্যারেক্টারিস্টিক্সও কি? ভিন্ন। তাদের কেমিক্যাল বিহেভিয়ার কি? ভিন্ন। বুঝা গেছে? ওকে। ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কি বুঝাচ্ছি? কেমিক্যাল বিহেভিয়ার। ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কি বুঝাচ্ছি? কেমিক্যাল বিহেভিয়ার। ভিন্ন কেমিক্যাল বিহেভিয়ার শো করবে। ভিন্ন কেমিক্যাল বিহেভিয়ার মানে হচ্ছে ভিন্নভাবে রিঅ্যাক্ট করবে। বুঝা গেছে? ভিন্নভাবে রিঅ্যাক্ট করবে, ভিন্নভাবে রিঅ্যাক্ট করবে। তো এটাই হচ্ছে কি আমাদের আইসোমেরিজম। এটাই কি আমাদের আইসোমেরিজম। এই ফেনোমেননটা হচ্ছে আইসোমেরিজম। তো যারা আইসোমেরিজম দেখায় তারা পরস্পরের কি হয়? আইসোমার। তারা পরস্পরের কি হয়? আইসোমার। তারা পরস্পরের কি হয়? আইসোমার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এন বিউটেন এন্ড আইসোবিউটেন আর আইসোমার টু ইচ আদার। এন বিউটেন এন্ড আইসোবিউটেন, এন বিউটেন এন্ড আইসোবিউটেন and isobutane and isobutane and isobutane and isobutane and isobutane and isobutane are isomer to each other, 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 are isomer to each other। বুঝা গেছে? ইজি না একদম? একদম ইজি। তাহলে গেল আইসোমেরিজম। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইসোমেরিজমের ক্যারেক্টারিস্টিক, আইসোমেরিজমের ক্লাসিফিকেশন, আইসোমেরিজমের ক্লাসিফিকেশন, আইসোমেরিজমের ক্লাসিফিকেশন, আইসোমেরিজমের ক্লাসিফিকেশন। ঠিক আছে? তো আইসোমেরিজম তোমার প্রাইমারিলি কয় প্রকার? 2 প্রকার। প্রাইমারিলি কয় প্রকার? 2 প্রকার। আইসোমেরিজম, আইসোমেরিজম প্রাইমারিলি কয় প্রকার? 2 প্রকার। প্রাইমারিলি কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল আইসোমেরিজম, 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 একটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল আইসোমেরিজম। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার স্টেরিও আইসোমেরিজম। আরেকটা কি? আরেকটা হচ্ছে স্টেরিও আইসোমেরিজম।
আরেকটা হচ্ছে স্টেরিও আইসোমেরিজম, আরেকটা হচ্ছে স্টেরিও আইসোমেরিজম, আরেকটা হচ্ছে স্টেরিও আইসোমেরিজম, আরেকটা হচ্ছে কি স্টেরিও আইসোমেরিজম, একটা হচ্ছে স্টেরিও আইসোমেরিজম, আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম, একটা হচ্ছে স্টেরিও আইসোমেরিজম, আরেকটা কি স্ট্রাকচারাল আইসোমেরিজম। তো তোমার স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে কি? স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে হচ্ছে তোমার কেমিক্যাল ফর্মুলা কি থাকবে? কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে। কেমিক্যাল ফর্মুলা কি থাকবে? কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে। কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে। কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে। কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে। ডিফারেন্স কই থাকবে? ডিফারেন্স থাকবে হচ্ছে কেমিক্যাল বিহেভিয়ারে। কেন কেমিক্যাল বিহেভিয়ারে ডিফারেন্স থাকবে? কারণ স্ট্রাকচার কি হবে? ডিফারেন্ট হবে। কারণ স্ট্রাকচার কি হবে? ডিফারেন্ট হবে। এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় তোমার স্ট্রাকচারাল আইসোমেরিজম। এটাকে কি বলা হয়? স্ট্রাকচারাল আইসোমেরিজম। উদাহরণ আমরা এখানে দেখছি। এখানে আমরা কি দেখছি? উদাহরণ দেখছি। এখানে আমরা উদাহরণ দেখছি। এখানে আমরা উদাহরণ দেখছি। উদাহরণ হিসেবে আমরা এটা দিতে পারি। উদাহরণ হিসেবে আমরা এটা দিতে পারি। এটা কি? এটা হচ্ছে তোমার এন বিউটেন। এটা হচ্ছে তোমার এন বিউটেন। এটা হচ্ছে তোমার কি? এন বিউটেন। এন বিউটেন। এরপর আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে তোমার আইসোবিউটেন। আরেকটা হচ্ছে তোমার কি? আইসোবিউটেন। এটা এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে তোমার মূলত স্ট্রাকচারাল আইসোমেরিজমের উদাহরণ। এটা মূলত কিসের উদাহরণ? এটা মূলত স্ট্রাকচারাল আইসোমেরিজমের উদাহরণ। মূলত কিসের উদাহরণ? স্ট্রাকচারাল আইসোমেরিজমের উদাহরণ। ক্লিয়ার বিষয়টা? আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজম তাহলে বুঝে গেছি। আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজম তাহলে বুঝে গেছি। আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজম তাহলে বুঝে গেছি। এখন আমাদের কাছে বুঝতে হবে কি? বলো। বুঝতে হবে স্টেরিও আইসোমেরিজম। কি বুঝতে হবে? স্টেরিও আইসোমেরিজম। স্টেরিও আইসোমেরিজম মূলত বোঝায় হচ্ছে তোমার প্লেন, মানে সরি প্লেন বলতেছি। স্টেরিও আইসোমেরিজম মূলত বোঝায় হচ্ছে 3D ওরিয়েন্টেশনটা কিরকম। তোমার এক একটা গ্রুপ এক একটা প্লেনে থাকবে। ঠিক আছে? প্লেন ভিন্ন হওয়ার কারণে তোমার এখানের মধ্যে কি হচ্ছে? কেমিক্যাল বিহেভিয়ার ভিন্ন হচ্ছে। বুঝা গেছে বিষয়টা? যে স্টেরিও আইসোমেরিজমের মধ্যে কেমিক্যাল ফর্মুলা কি থাকতেছে? কেমিক্যাল ফর্মুলা থাকতেছে সেম। কেমিক্যাল ফর্মুলা কি থাকতেছে? কেমিক্যাল ফর্মুলা থাকতেছে সেম। কেমিক্যাল ফর্মুলা থাকতেছে সেম। স্ট্রাকচার কি থাকতেছে? স্ট্রাকচারও থাকতেছে সেম। স্ট্রাকচারও থাকতেছে কি? সেম। স্ট্রাকচারও থাকতেছে সেম। স্ট্রাকচারও থাকতেছে সেম। কিন্তু তাদের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে 3D ওরিয়েন্টেশনে। 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 3D ওরিয়েন্টেশনে। ঠিক আছে? 3D ওরিয়েন্টেশনে। আসো। তো আমরা এটার একটা উদাহরণ দেখতে পারি এখানের মধ্যে। যেমন ধরো তোমার এখানের মধ্যে ধরো এরকম আছে COOH। ঠিক আছে? COOH। COOH। এরপরে হচ্ছে তোমার কার্বন। এরপর হচ্ছে তোমার CH3। এরপরে কি? CH3। এরপর হচ্ছে CH3। CH3। এরপরে এই জিনিসগুলো অত ভালো করে বুঝতে হবে না, এগুলো তোমাদের নাই এরকম। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সলিড। কি বলি এটাকে? সলিড। এই দাগটাই কি বলতেছে? সলিড। হ্যাঁ। এরপরে আসো। তারপরে ধরো এখানে কি? H। ঠিক আছে? এটা কি? H। ক্লিয়ার? তো আমি ধরো এই কম্পাউন্ডটা আবার ড্র করি। ধরো আমরা এই কম্পাউন্ডটা আবার ড্র করি। তোমার এখানের মধ্যে COOH। COOH। এখানে হচ্ছে কার্বন। এখানে হচ্ছে কি? CH3। ঠিক আছে? ওকে আসো। এরপরে কি এখানের মধ্যে CH3। এর মধ্যে কি হবে? CH3। এর মধ্যে কি হবে? CH3। এর মধ্যে কি হবে? CH3। এরপর ব্রোকেন দিয়ে কি হবে? হাইড্রোজেন। ব্রোকেন দিয়ে কি হবে? হাইড্রোজেন। এটা কি? ব্রোকেন। ঠিক আছে? ব্রোকেন দিয়ে কি? হাইড্রোজেন। তো দেখো তোমার এখানের মধ্যে কার্বন কয়টা? বলো। 4টা। হাইড্রোজেন কয়টা? 1 3 3 7 7 8। এরপরে তোমার অক্সিজেন কয়টা? 2টা। এখানে কার্বন কয়টা? 4টা। হাইড্রোজেন কয়টা? 8টা। অক্সিজেন কয়টা? 2টা। তো দেখো কেমিক্যাল ফর্মুলা কি সেম? কেমিক্যাল ফর্মুলা সেম। কিন্তু তোমার এখানের মধ্যে ডিফারেন্সটা কোথায়? 3D ওরিয়েন্টেশনের ডিফারেন্স। ডিফারেন্সটা কোথায়? 3D ওরিয়েন্টেশনের ডিফারেন্স। 3D ওরিয়েন্টেশনের ডিফারেন্স মানে কি? দেখো তোমার সলিড লাইন আর এই যে ব্রোকেন লাইন, এটা মূলত বোঝায় হচ্ছে কি? প্লেনের উপরে, প্লেনের নিচে। মানে এটা প্লেনের উপরে হলে এটা প্লেনের নিচে। বুঝছো? মূলত সলিড লাইনটা কি বোঝায়? প্লেনের উপরে। ধরো তোমার এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের মধ্যে তুমি একটা কার্বন কে এরকম বসাইছো। ঠিক আছে? এটা হচ্ছে একটা কার্বন। কার্বনের অ্যাটম তুমি স্ক্রিনের মধ্যে এরকম করে বসাইছো। একটা ছোট একটা, তুমি কি মনে করো? ছোট একটা ধরো কি বলে, ছোট একটা বল মনে করো। তুমি একটা কার্বনের একটা অ্যাটম বসাইছো।
ঠিক আছে। এরপর ধরো CH3, CH3 এর মধ্যে ছোট ছোট কয়টা বল আছে একসাথে, কার্বনের জন্য একটা, হাইড্রোজেনের জন্য কয়টা, চারটা। তুমি চারটা বলকে একসাথে এভাবে বসাইছো, ঠিক আছে, বুঝছো। এরপর COOH, এখানেও কয়টা বল আছে, 1 2 3 4, চারটা বল আছে। তুমি এখানে আবার কি করছো, চারটা বল বসাইছো, বুঝছো। তুমি স্ক্রিনের উপর বল চিন্তা করো, স্ক্রিনের উপর কি চিন্তা করছো, বল চিন্তা করছো, ঠিক আছে। তো বুঝা গেছে। এখন তোমার এখানে এই যে CH3, চারটা বল, এই চারটা বল কই থাকবে জানো, স্ক্রিনের উপরে, বুঝছো। এই হাইড্রোজেন কই থাকবে, স্ক্রিনের পেছনে, বুঝছো বিষয়টা, বুঝছো বিষয়টা। কিন্তু এখন এখানে আসো তুমি, তো তোমার এখানে দেখো, তোমার এখানের মধ্যে মানে দিন শেষে তোমার এই সলিড লাইন আর ব্রোকেন লাইন কি বোঝাচ্ছে, মানে উপরে নিচে বোঝাচ্ছে, উপরে নিচে বোঝাচ্ছে, উপরে নিচে বোঝাচ্ছে। তো তোমার এখানের মধ্যে দিন শেষে ওরিয়েন্টেশনের বিষয়টা আসছে, 3D ওরিয়েন্টেশনের বিষয়টা আসছে। তুমি দেখো দোনোটার কিন্তু স্ট্রাকচারও সেম, দোনোটার কি স্ট্রাকচারও সেম। তুমি যদি কি করে একটাকে যদি এরকম করে ঘুরাই দাও, তুমি আরেকটা পাই যাবা। তুমি একটাকে যদি কি করো, ঘুরাই দাও, তুমি আরেকটা পেয়ে যাবা, বুঝছো। তুমি একটাকে যদি কি করো, ঘুরাই দাও, তুমি আরেকটা পেয়ে যাবা। তো এগুলা কি, এগুলো হচ্ছে তোমার স্টেরিও আইসোমার্স। এগুলো কি স্টেরিও আইসোমার, যাদের ঝামেলাটা কোথায়, 3D ওরিয়েন্টেশনের মধ্যে। তো 3D ওরিয়েন্টেশনে যেহেতু ঝামেলা, তুমি এগুলা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তোমার মূলত 3D ওরিয়েন্টেশনের বিষয়গুলো তুমি কখনো 2D স্ক্রিনে বুঝবা না, ঠিক আছে। এগুলোর জন্য তোমার বিভিন্ন ফিগার দরকার, যেগুলো আমার কাছে আপাতত নাই। আর আমি এগুলো দেখাইতেও যাচ্ছি না, তখন দেখা যাবে তুমি এখানে নোট খাতার মধ্যে এগুলো আঁকতে বসে আছো, কঠিন কঠিন ফিগার গুলো। তো দরকার নেই। স্টেরিও আইসোমারিজম মানে কি, তুমি জাস্ট মাথা রাখবে যে কেমিক্যাল ফর্মুলা সেম, স্ট্রাকচারও কি সেম। তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে কি, পার্থক্য হচ্ছে তাদের ওরিয়েন্টেশনে, পার্থক্য হচ্ছে কোথায়, ওরিয়েন্টেশনে, পার্থক্য কোথায়, ওরিয়েন্টেশনে, 3D ওরিয়েন্টেশনে। বুঝা গেছে বিষয়টা, ওকে। আসো, তাহলে এটাই হচ্ছে আমাদের কি স্টেরিও আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজম। আর সব আইসোমেরিজমের মধ্যে একটা কথা সবসময় কমন, সেটা হচ্ছে কি, কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট, কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট। যে কারণে কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট হচ্ছে, সেই কারণে আমরা কি করতেছি, যে কারণে কেমিক্যাল বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, যে কারণে কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট হচ্ছে, সেই কারণকে আমরা আলাদা একটা আইসোমেরিজমের ক্যাটাগরিতে ফেলতেছি। দেখো, তোমার স্ট্রাকচারাল আইসোমেরিজম কি, যখন স্ট্রাকচারের কারণে আইসোমেরিজম হচ্ছে, মানে স্ট্রাকচারের কারণে তোমার কেমিক্যাল ফর্মুলা সেম হওয়ার সত্ত্বেও তোমার কেমিক্যাল বিহেভিয়ার ভিন্ন হচ্ছে। স্টেরিও আইসোমেরিজম মানে কি, তোমার কেমিক্যাল ফর্মুলা সেম, স্ট্রাকচারও সেম, কিন্তু তাও কেমিক্যাল বিহেভিয়ার ভিন্ন হচ্ছে, কেন, 3D ওরিয়েন্টেশনের জন্য। তো 3D ওরিয়েন্টেশনকে আমরা স্টেরিও, এই স্টেরিও শব্দটা মূলত কি বোঝায়, 3D বোঝায়, মানে 3D বিষয়, মানে 3D মানে 3D জিনিসপাতির জন্য আমরা স্টেরিও শব্দটা ইউজ করি সাধারণত, বুঝছো। তো তোমার 3D ওরিয়েন্টেশনের তফাতের কারণে যখন আইসোমেরিজম হবে, তখন সেটাকে আমরা কি বলবো, স্টেরিও আইসোমেরিজম, ঠিক আছে। তো যখন যে কারণে আইসোমেরিজম হচ্ছে, তখন সেই কারণ দিয়ে আমরা নতুন একটা ক্যাটাগরি তৈরি করতেছি, বুঝা গেছে, ওকে। আসো, বুঝছো বিষয়টা। এখন আসো, এখন আমাদের এখানের মধ্যে কয়েকটা বিষয় বুঝতে হবে। আসো, এটা আমরা বুঝলাম। এবার আসো, এবার আর যেটা করবো সেটা হচ্ছে, এগুলো আমরা বুঝে গেছি। আর আমাদের কাছে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, স্ট্রাকচারাল আইসোমেরিজমকে আমরা কয়েকটা ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি চেইন আইসোমেরিজম, একটা হচ্ছে কি চেইন আইসোমেরিজম, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার পজিশনাল আইসোমেরিজম, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার মেটামেরিজম, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার টটোমারিজম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি সবগুলো স্ট্রাকচারাল আইসোমেরিজমের বিভিন্ন টাইপ, ঠিক আছে। এবার দেখো, স্টেরিও আইসোমেরিজম কয় প্রকার হইতে পারে, দুই প্রকার হইতে পারে। কয় প্রকার হইতে পারে, একটা হচ্ছে কি জিওমেট্রিক আইসোমেরিজম, একটা হচ্ছে কি জিওমেট্রিক আইসোমেরিজম, আরেকটা কি অপটিক্যাল আইসোমেরিজম, আরেকটা হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমেরিজম, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমেরিজম, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, আরেকটা কি অপটিক্যাল আইসোমেরিজম, ঠিক আছে, ওকে। হচ্ছে বিষয়টা, একটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, আরেকটা কি অপটিক্যাল আইসোমেরিজম। এরপর তোমার এই যে জিওমেট্রিক আইসোমেরিজম আছে, এটা আবার কয় ধাপে ভাগ করা যায়, দুই ধাপে, একটা হচ্ছে সিস, আরেকটা হচ্ছে ট্রান্স। এই যে আমাদের অপটিক্যাল আইসোমেরিজম আছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি
ডেক্সট্রো রোটেটরি, এটাকে আমরা সহজ ভাষায় কি দিয়ে প্রকাশ করি, ডি। আর এটা কি, লেভো রোটেটরি। আসো, তা আমরা সহজ ভাষায় বুঝার চেষ্টা করি। আইসোমেরিজম মানে কি, কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু কেমিক্যাল স্ট্রাকচারটা কি, কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট। তো যখন কেমিক্যাল স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে তখন এটাকে কি বলবো আমরা, স্ট্রাকচারাল আইসোমেরিজম। কেমিক্যাল ফর্মুলা সেম হওয়া সত্ত্বেও কেমিক্যাল বিহেভিয়ার যদি স্ট্রাকচারের কারণে ভিন্ন হয় তাহলে আমরা এটাকে কি বলবো, স্ট্রাকচারাল আইসোমেরিজম বলবো। এবার স্ট্রাকচারের মধ্যে তো অনেক কিছু থাকতে পারে, স্ট্রাকচারের মধ্যে তোমার চেইনের মধ্যে গ্যাঞ্জাম হইতে পারে, তোমার পজিশনের মধ্যে গ্যাঞ্জাম হইতে পারে, ফাংশন গ্রুপে গ্যাঞ্জাম হইতে পারে। মেটামেরিজমও কি পজিশন মূলত। টটোমারিজম হচ্ছে তোমার একটা ফাংশন গ্রুপ আর একটা ফাংশন গ্রুপে পরিণত হওয়া। মোটমাট কথা হচ্ছে তোমার স্ট্রাকচারও অনেক বিভিন্ন কারণে কি হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। মানে দুইটা কম্পাউন্ড আছে, তাদের কেমিক্যাল ফর্মুলা সেম, কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট, এই কারণে তাদেরকে বলছে কি আইসোমারিজম। আইসোমার বলতেছি তাদেরকে, তার ফেনোমেনাটাকে বলতেছি কি আইসোমারিজম। এখন তাদেরকে আমি স্ট্রাকচারাল আইসোমারিজম কখন বলতে পারবো, যখন তাদের মধ্যে কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট হওয়ার পিছে কাজ করবে তাদের ডিফারেন্ট স্ট্রাকচার। এখন তাদের যে স্ট্রাকচারটা ডিফারেন্ট, স্ট্রাকচার তো অনেকভাবে ডিফারেন্ট হতে পারে, চেইনের মধ্যে তাদের ডিফারেন্স থাকতে পারে, তাদের ডিফারেন্স কোনো কিছুর পজিশনে থাকতে পারে, তাদের ডিফারেন্স ফাংশনাল গ্রুপে থাকতে পারে, তাদের ডিফারেন্স মেটামেরিজমও কি জিনিস একটা পজিশন, সহজ ভাষায় মাথায় রাখো, তাদের ডিফারেন্স পজিশনও থাকতে পারে, তাদের ডিফারেন্স এরপরে কি হতে পারে, তাদের ডিফারেন্স এমন হতে পারে যে ফাংশন গ্রুপের ডিফারেন্স এমন ডিফারেন্স যেখানে একটা ফাংশন গ্রুপ আরেকটা ফাংশন গ্রুপে কি হচ্ছে, কনভার্ট হচ্ছে। তো এরকম বিভিন্ন কারণে আমরা কি করতেছি, এই স্ট্রাকচারাল আইসোমারিজমকে বিভিন্ন কারণের মানে কারণ অনুসারে কি করতেছি, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতেছি, ঠিক আছে। যখন চেইনের মধ্যে ডিফারেন্স থাকবে তখন চেইন আইসোমারিজম, যখন পজিশনে থাকবে তখন পজিশনাল আইসোমারিজম, যখন ফাংশন গ্রুপে ডিফারেন্স হয় ফাংশন আইসোমারিজম, যখন তোমার এটা ডিফারেন্ট টাইপ অফ পজিশন মেটামেরিজম। এরপর হচ্ছে টটোমারিজম কি, যখন একটা ফাংশন গ্রুপ আরেকটা ফাংশন গ্রুপে কনভার্ট হবে। সহজ ভাষায় বলে দিলাম, একদম উপরে উপরে বলে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে একটা একটা করে যাওয়া, ঠিক আছে, একটা একটা করে যাওয়া। তো প্রথম হচ্ছে চেইন আইসোমারিজম। আসো, করতেছে কি চেইন আইসোমারিজম। চেইন আইসোমারিজম, চেইন আইসোমারিজম দেখো আমরা একটা কম্পাউন্ড দেখি সিএইচ, ঠিক আছে, সিএইচ, ঠিক আছে, দেখাবো এটা কি প্যান্টেইন, ঠিক আছে। নোমেনক্লেচার জানার দরকার নাই আপাতত, জাস্ট বুঝলেই হয়েছে, যা বুঝাচ্ছে তা দেখো। তো তুমি এটা কেমিক্যাল ফর্মুলা বের করো। কার্বন কয়টা, চারটা, সরি পাঁচটা, কার্বন কয়টা, পাঁচটা, হাইড্রোজেন কয়টা, তিন তিন কত হয়, ছয়, ছয় মাঝখানে ছয় কত হয়, 12, ঠিক আছে, 5 12, 5 12, এটাই হচ্ছে কি কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো এটা কি চেইন, এটা কি চেইন। এখন দেখো আমি কি করবো, এখানের মধ্যে ব্রাঞ্চ তৈরি করবো, কি তৈরি করবো, ব্রাঞ্চ তৈরি করবো। কিভাবে ব্রাঞ্চ তৈরি করবো দেখো, আমি এক কাজ করি, আমি এখান থেকে একটা CH2 কি করে দিই, গায়েব করে দিই, ঠিক আছে। এখান থেকে একটা হাইড্রোজেন গায়েব করে দিই। এরপরে দেখো তোমার এখানের মধ্যে একটা CH3 ভাবে যুক্ত করে দিই। দেখো তোমাকে আমি বলি, পুরো মেইন কাহিনী বলি। তোমার এখানের মধ্যে একটা চেইন আছে, সবগুলা কার্বন একটা চেইনে আছে। তো আমি করলাম কি, যে পাঁচটা কার্বনের মধ্যে চারটা কার্বনকে চেইনে রাখলাম, একটা কার্বনকে ব্রাঞ্চে রাখলাম, ঠিক আছে। তো দেখো ও ওর সাথে বন্ডেড, ঠিক আছে, ও বুঝার চেষ্টা করো, এই কার্বনটা তার পাশের কার্বনের সাথে কি বন্ডেড। তো এই কার্বনের কার্বন কার্বন বন্ড ছাড়া কয়টা হাত খালি আছে, তিনটা হাত, ওই তিনটা হাতে তিনটা হাইড্রোজেন। এই কার্বনটা সামনে একটা বন্ড, পরে একটা বন্ড, মানে এই কার্বনটা সামনে পিছে দুইটা কার্বনের সাথে বন্ডেড। তাহলে তার আর কয়টা হাত খালি আছে, এই কার্বনের দুইটা হাত খালি আছে, দুইটা হাতের মধ্যে দুইটা হাইড্রোজেন বসছে। এই কার্বনটা সামনে পিছে, সামনে পরে নিচে, সামনে পরে নিচে, তিন দিক দিয়ে তিনটা কার্বনের সাথে যুক্ত। তাহলে তার হাত খালি আছে কয়টা, একটা, সেই একটা হাতের মধ্যে একটা হাইড্রোজেন বসছে। এই কার্বন সামনের দিকে একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে তার বাদ বাকি হাত আছে চারটা, চারটা হাতের মধ্যে চারটা হাইড্রোজেন বসছে। তো এটা আমি বুঝাইলাম না, তুমি এটা বুঝে যাবা। তো তুমি যদি এখানের মধ্যে কেমিক্যাল ফর্মুলা বের করো, দেখবা যে এখানের মধ্যে পাঁচটা কার্বন আছে আর 12টা হাইড্রোজেন আছে। হিসাব করে দেখো, 1 2 3 4 5, পাঁচটা কার্বন। এবার হাইড্রোজেন হিসাব করো, 3 3 3 কত, 9, 9 3 কত, 12, বুঝা গেছে। পাঁচটা কার্বন 12টা হাইড্রোজেন, পাঁচটা কার্বন 12টা হাইড্রোজেন, পাঁচটা কার্বন 12টা হাইড্রোজেন, ঠিক আছে, বুঝছি।
এরপরে দেখো, এরপরে আমরা আরো কাহিনী করি। হ্যাঁ, আমরা আরো কাহিনী করি। আমরা করবো কি এবার ACH2টাও গায়েব করে দিব। ওকে, ACH2টাই কি করে দিলাম, গায়েব করে দিলাম। এই হাইড্রোজেনটাই কি করে দিলাম, গায়েব করে দিলাম। উপরে কি দিয়ে দিলাম, CH3 দিয়ে দিলাম। এবার দেখো, এবার দেখো তোমার এখানের মধ্যে, হ্যাঁ তোমার এখানের মধ্যে কেমিক্যাল ফর্মুলা বের করো। কেমিক্যাল ফর্মুলা বের করলে দেখবা যে এখানের মধ্যে কার্বন আছে কয়টা, 1 2 3 4, মাঝখানে একটা 5টা। হাইড্রোজেন আছে কয়টা, 1 2 3 4, প্রতি চার কোনায় তিনটা তিনটা করে, তাহলে মোট হাইড্রোজেন কয়টা, 12টা। তাহলে C5H12 হবে। তাহলে আমি দেখতেছি এই তিনটার মধ্যে কি কেমিক্যাল ফর্মুলা সেম, কিন্তু তাদের ডিফারেন্সটা কোথায়, তাদের ডিফারেন্সটা হচ্ছে চেইনে। তাদের ডিফারেন্সটা কোথায়, তাদের ডিফারেন্সটা হচ্ছে চেইনে। এখানে এখানে যে চেইনটা আছে এই চেইনে কার্বন কয়টা, 5টা। এখানে যে চেইনটা আছে এখানে কার্বন কয়টা, 4টা। এখানে যে চেইনটা আছে এখানে কার্বন কয়টা, 3টা। আমরা এটাকে, এটা হচ্ছে কি আমার এখানকার চেইন, বুঝছো? এখানে চেইন কয়টা, 5টা। এরপরে আসো, এখানে চেইন কয়টা, ঠিক আছে, বুঝা গেছে? এরপরে এখানে চেইনের মধ্যে কার্বন কয়টা, 3টা। তো দেখো তোমার এখানের মধ্যে এই চেইনের মধ্যে কার্বন হচ্ছে 5টা, এই চেইনের মধ্যে 4টা, এই চেইনের মধ্যে 3টা। তাহলে আমার চেইনের মধ্যে কি আছে, ডিফারেন্সটা আছে। চেইনের মধ্যে স্ট্রাকচারের ডিফারেন্সটা আছে। চেইনের মধ্যে স্ট্রাকচারের ডিফারেন্স থাকার কারণে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা চেইন আইসোমেরিজম বা চেইন আইসোমার বলতেছি। কি বলতেছি, চেইন আইসোমার। ঠিক আছে, আসলে এখন পজিশনাল আইসোমারে যাই। পজিশনাল আইসোমার, ঠিক আছে, কি বলবো এখন আমরা, পজিশনাল আইসোমার বলবো। ঠিক আছে, ওকে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, CH3, এত নাটক করতে পারবো না, এটাই তুলে দিই। এরপর এখানের মধ্যে একটা ধরো গ্রুপ দিলাম, গ্রুপটা কি, গ্রুপটা হচ্ছে OH। গ্রুপটা কি, গ্রুপটা হচ্ছে OH। ঠিক আছে, তোমাকে কি ফাংশন গ্রুপ পড়াইছি, ফাংশন গ্রুপ পড়া নেই। ঠিক আছে, তো দেখো OH। তো আমাদের একটা কম্পাউন্ড, আমরা অনেক ধরনের কম্পাউন্ড পড়ছি না, কার্বক্সিলিক অ্যাসিড পড়ছি, অ্যালডিহাইড পড়ছি, অ্যালকোহল পড়ছি, পড়ছি না, কখনো কি নাম শুনি না এগুলার? তো তাদের কেমিক্যাল ফর্মুলা দেখে আমরা কিভাবে বলতে পারবো কোনটা কেমিক্যাল ফর্মুলা, তাদের স্ট্রাকচারাল ফর্মুলা দেখে আমরা কিভাবে বলতে পারবো কোনটা অ্যালডিহাইড, কোনটা কিটোন, কোনটা কার্বক্সিলিক অ্যাসিড, কিভাবে বলতে পারবো? এটা বলতে পারবো তাদের ফাংশনাল গ্রুপ দেখে। কি দেখে, ফাংশনাল গ্রুপ দেখে। যেমন ধরো আমার, আমি কে, আমি ফাহাদ, আমাকে আমার ফাহাদ কেন ডাকে, আমার চেহারার জন্য। তাহলে আমার চেহারাটা কি, আমার ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, তো কোন একটা কম্পাউন্ডের মধ্যে কিছু একটা দেখে আমি আইডেন্টিফাই করবো যে এই কম্পাউন্ডটা অ্যালকোহল, এই কম্পাউন্ডটা অ্যালডিহাইড, এই কম্পাউন্ডটা কার্বক্সিলিক অ্যাসিড, এই কম্পাউন্ডটা হ্যান, এই কম্পাউন্ডটা ত্যান। তো তার আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য আমি যে গ্রুপটাকে খুঁজবো ওই গ্রুপটাই হচ্ছে কি, ফাংশনাল গ্রুপ। অনেকটা কম্পাউন্ডে যদি OH থাকে আমার কাছে বুঝতে হবে ওই কম্পাউন্ডটা অ্যালকোহল, ওই কম্পাউন্ডটা কি, অ্যালকোহল, ওই কম্পাউন্ডটা কি, অ্যালকোহল। বুঝছো বিষয়টা? তো OH কে দেখে কি কি বুঝতে পারছি, কম্পাউন্ডটা অ্যালকোহল। তাহলে OH কি, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ। যাকে দেখে আইডেন্টিটি এস্টাবলিশ হয় সেই হচ্ছে কি, ফাংশনাল গ্রুপ। বুঝছো? এখানের মধ্যে OH আছে কত নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে। ঠিক আছে, আসো এরপরে দেখো, এরপর একটু বোঝার চেষ্টা করো। বলো এখন OH কত নাম্বার কার্বনে আছে, এখানে OH নাম হচ্ছে, OH হচ্ছে এখানে 1 নাম্বার কার্বনে। ঠিক আছে, এখন এখানে OH কত নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে। OH এখন কত নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে। তো দেখো তোমার এখানের মধ্যে ফাংশনাল গ্রুপের পজিশনিং এর কারণে, ফাংশনাল গ্রুপের পজিশনের ডিফারেন্সের কারণে, ফাংশনাল গ্রুপের পজিশনের ডিফারেন্সের কারণে আমরা কি পাচ্ছি, আমরা পজিশনাল আইসোমার পাচ্ছি। আমরা কি পাচ্ছি, আমরা পজিশনাল আইসোমার পাচ্ছি। ঠিক আছে, আর আমরা যদি এখানের মধ্যে কেমিক্যাল ফর্মুলা বের করি, আমরা যদি এখানের মধ্যে কেমিক্যাল ফর্মুলা বের করি, 1 2 3 4 1 2 3 4, কার্বন কত, 4, হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে তোমার এখানের মধ্যে 3 3 3 কত, 6, 6 একে কত, 7, 7 3 এ 10। এরপরে কি অক্সিজেন একটা, ঠিক না, 3 9 10। ঠিক আছে, এরপর দেখো তুমি এখানে দেখো 1 2 3 4, কার্বন কয়টা, 4টা, হাইড্রোজেন কয়টা, 3 3 কত হয়, 6। ঠিক আছে, 6 2 কত হয়, 8, 8 একে কত হয়, 9, 9 একে কত হয়, 10। তাহলে H10। অক্সিজেন কয়টা, একটা। তো দেখো এই ধরনের কিন্তু কি কেমিক্যাল ফর্মুলা একই, কিন্তু তাদের পার্থক্যটা কোথায়, তাদের পার্থক্য হচ্ছে ফাংশনাল গ্রুপের পজিশনে, তাদের পার্থক্য হচ্ছে কোথায়, ফাংশনাল গ্রুপের পজিশনে। তো তোমার এখানে চেইন আইসোমেরিজম কি, চেইন আইসোমেরিজম হচ্ছে তোমার মূলত চেইনের মধ্যে কার্বন সংখ্যার ডিফারেন্সের কারণে যে স্ট্রাকচারাল আইসোমেরিজম
হয় সেটাকেই বলা হয় চেইন আইসোমেরিজম। পজিশনাল আইসোমেরিজম মানে কি? পজিশনাল আইসোমেরিজম মানে হচ্ছে ফাংশন গ্রুপের পজিশনের ডিফারেন্সের কারণে যে আইসোমেরিজম আমরা অবজার্ভ করি সেটাকে কি বলা হয়? পজিশনাল আইসোমেরিজম। সেটাকে কি বলা হয়? পজিশনাল আইসোমেরিজম। বুঝছি? তো আমাদের কি শেষ হয়ে গেল? পজিশনাল আইসোমার শেষ হয়ে গেল। পজিশনাল আইসোমেরিজম কি হয়ে গেল? শেষ হয়ে গেল। পজিশনাল আইসোমেরিজম শেষ হয়ে গেল। আচ্ছা, আমি তোমাকে দুইটা উদাহরণ দিব। এই দুইটা উদাহরণের পরে তোমার কাছে বলতে হবে যে এখানের মধ্যে কোনটা পজিশনাল আর কোনটা তোমার চেইন আইসোমেরিজম। কোনটা পজিশনাল কোনটা চেইন আইসোমেরিজম এটা তোমার কাছে বলতে হবে। ঠিক আছে? দেখি বলো। এই দুইটার কেমিক্যাল ফর্মুলা কি? C1 2 3 4 5 6 C6H14 C6H14 কেমিক্যাল ফর্মুলা কি? C6H14। তো এই দোনোটা কি? এই দোনোটার কেমিক্যাল ফর্মুলা কি? সেম। হ্যাঁ, আমি আমি তোমাকে একটা চিট কোড দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই দোনোটার স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। তাহলে এই দোনোটা কি হবে? পরস্পরের স্ট্রাকচারাল আইসোমেরিজম। কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা কেন ডিফারেন্ট? মানে কোথায় স্ট্রাকচারাল ফর্মুলার ডিফারেন্সটা? এটা কি পজিশনে নাকি এটা মেইন চেনে? পজিশনে। CH3 এর পজিশনে। তাই বলে এই দুইটা কি হবে? পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার্স। ঠিক আছে? পজিশনাল আইসোমার্স। বুঝছি? এরপরে একটা হচ্ছে পজিশনাল আইসোমার, আরেকটা কি ছিল? চেইন আইসোমার। আরেকটা কি ছিল? চেইন আইসোমার। ঠিক আছে? তো ধরো তোমার কি আছে? ধরো তোমার এই কম্পাউন্ডটা আমি দিলাম একটা, এটা আরেকটা হচ্ছে কি? দেখো এখানের মধ্যে কার্বন কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 14টা। কার্বন কয়টা? 1 2 3 4 5 6 কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 14টা। বলো এই দুইটা কি তোমার পজিশনাল আইসোমেরিজম নাকি পজিশনাল আইসোমার নাকি চেইন আইসোমার? চেইন আইসোমার। কারণ এটার মেইন চেনে কয়টা কার্বন? 5টা কার্বন। আর এটার মেইন চেনে কয়টা কার্বন? 6টা কার্বন। বকা দিয়ে শুধু। আচ্ছা, চেইন আইসোমার। বুঝছো? ক্লিয়ার? এখন আমরা কি করব? ফাংশনাল গ্রুপ আইসোমার। 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 তো ফাংশন গ্রুপ কি জিনিস? ফাংশন গ্রুপ হচ্ছে কোন একটা কম্পাউন্ডের চেহারাকে কি বলা হয়? ফাংশন গ্রুপ। যেটা দিয়ে কম্পাউন্ডের আইডেন্টিটি এস্টাবলিশ করা যায় সেটাকে কি বলা হয়? ফাংশন গ্রুপ। ধরো তোমার এখানের ভেতরে বক্সের ভিতরে কি আছে? দুনিয়ার বহুত কিছু আছে। CH3 CH2 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 CH3 বানিয়ে হাবি জাবি করে বহুত কিছু আছে। ঠিক আছে? ধরো একটা প্রান্ত দিয়ে কি বের হওয়া? COOH বের হওয়া। কি বের হওয়া? COOH বের হওয়া। তাহলে এটা এটা কি হবে? এটা কি হবে? এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। এটা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। পুরো কম্পাউন্ডটা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? এটা ধরো একটা কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ডে ধরো এক প্রান্ত দিয়ে কি বের হওয়া? OH বের হওয়া। তাহলে এই কম্পাউন্ডটা কি? অ্যালকোহল। এটা একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডে ধরো এক প্রান্ত দিয়ে কি বের হওয়া? CHO বের হওয়া। তাহলে এই কম্পাউন্ডটা কি? অ্যালডিহাইড। ঠিক আছে? ধরো এটা একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডের এক প্রান্ত দিয়ে কি বের হওয়া? ধরো এক প্রান্ত দিয়ে CO, এরপরে ধরো আবার কি? মানে এরকম আর কি কম্পাউন্ডটা। মূলত কম্পাউন্ডের মাঝখানে কি আছে? CO আছে। কম্পাউন্ডের মাঝখানে কি আছে? CO আছে। এটার নাম কি হবে? কম্পাউন্ডটা কি হবে? কিটোন। ঠিক আছে?
তুমি কম্পাউন্ডকে কিভাবে আইডেন্টিফাই করতেছো? একটা নির্দিষ্ট গ্রুপ দেখে আইডেন্টিফাই করতেছো, একটা নির্দিষ্ট গ্রুপ দেখে আইডেন্টিফাই করতেছো, একটা নির্দিষ্ট গ্রুপ দেখে আইডেন্টিফাই করতেছো। কম্পাউন্ডের মধ্যে যে নির্দিষ্ট গ্রুপ সেই কম্পাউন্ডের আইডেন্টিটিটাকে ক্যারি করে তাকে কি বলা হয়? ফাংশনাল গ্রুপ বলা হয়। কি বলা হয়? ফাংশনাল গ্রুপ। তার মানে এই যে রেড কালার এগুলো দিছি, এগুলো সবগুলাই কি এক একটা ফাংশনাল গ্রুপ, এক একটা ফাংশনাল গ্রুপ। তো যদি আমি COOH দেখি আমি কি বুঝবো? বলো, COOH দেখলে বুঝবো যে কম্পাউন্ডটা কি কার্বক্সিলিক অ্যাসিড। COOH দেখলে বুঝবো যে কি কম্পাউন্ডটা কার্বক্সিলিক অ্যাসিড। COOH দেখলে বুঝবো যে কি কম্পাউন্ডটা কার্বক্সিলিক অ্যাসিড। COOH দেখলে বুঝবো যে কম্পাউন্ডটা কার্বক্সিলিক অ্যাসিড। COOH দেখলে বুঝবো যে কম্পাউন্ডটা কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? তো COOH কার ফাংশনাল গ্রুপ? কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। ঠিক আছে? OH কার ফাংশনাল গ্রুপ? অ্যালকোহলের। CHO কার ফাংশনাল গ্রুপ? অ্যালডিহাইডের। CO কার ফাংশনাল গ্রুপ? কিটোনের। ঠিক আছে? তো তোমার এরকম অনেক ক্যাটাগরির কি আছে, কম্পাউন্ড আছে, এরকম অনেক প্রতিটার জন্য একটা একটা কি আছে, ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ আছে। এখন আমরা বলবো যে ফাংশনাল গ্রুপ আইসোমার। ফাংশনাল গ্রুপ আইসোমার। ফাংশনাল গ্রুপ আইসোমার। তো দেখো ফাংশনাল গ্রুপ আইসোমার আমরা একটু পড়ি। ফাংশনাল গ্রুপ আইসোমার হচ্ছে যে তোমার দুইটা কম্পাউন্ড থাকবে। কি বলতেছি? দুইটা কম্পাউন্ড থাকবে, দুইটা কম্পাউন্ডের তোমার কেমিক্যাল ফর্মুলা একই হবে কিন্তু ফাংশনাল গ্রুপ ভিন্ন হবে। কি বলছি? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে কি? ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম মানে কি? ফাংশন গ্রুপ আইসোমেরিজম, ফাংশন গ্রুপ আইসোমেরিজম, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। ফাংশন গ্রুপ আইসোমেরিজম মানে হচ্ছে, ফাংশন গ্রুপ আইসোমেরিজম হচ্ছে কেমিক্যাল ফর্মুলা কি হবে? সেম হবে, কেমিক্যাল বিহেভিয়ার ভিন্ন হবে। কেমিক্যাল বিহেভিয়ার কেন ভিন্ন? স্ট্রাকচারের কারণে। কেন ভিন্ন? কেমিক্যাল বিহেভিয়ার কেন ডিফারেন্ট? কারণ স্ট্রাকচার ডিফারেন্ট। স্ট্রাকচার কেন ডিফারেন্ট? কারণ ফাংশনাল গ্রুপ কি ডিফারেন্ট। বুঝছি বিষয়টা? ক্লিয়ার? ওকে, আসো। তো দেখো আমরা একটু দেখি, আমরা একটু কমন ফর্মুলা পড়বো। ঠিক আছে? জেনারেল ফর্মুলা পড়বো আগে। কি করবো? জেনারেল ফর্মুলা। তো দেখো তোমার এখানের মধ্যে কি আছে? CnH2n, CnH2n। ঠিক আছে? এটা মূলত যদি এরকম থাকে, হ্যাঁ, যদি এরকম থাকে কেমিক্যাল ফর্মুলা, তাহলে বুঝবা যে এটা কার কার কেমিক্যাল ফর্মুলা হইতে পারে। এটা অ্যালকিনের কেমিক্যাল ফর্মুলা হইতে পারে এবং কার কেমিক্যাল ফর্মুলা হইতে পারে? সাইক্লো অ্যালকেইন, সাইক্লো অ্যালকেইন, সাইক্লো অ্যালকেইন, সাইক্লো অ্যালকেইন। দেখো CnH2n, দেখো বুঝার চেষ্টা করো। তোমার দুইটা কম্পাউন্ড, বুঝার চেষ্টা করো। দুইটা কম্পাউন্ডকে পরস্পরে কি বলতেছি? আইসোমার বলতেছি। দুইটা কম্পাউন্ডকে পরস্পরে কি বলতেছি? আইসোমার বলতেছি। আইসোমার বলার জন্য তাদের কেমিক্যাল ফর্মুলা কি হইতে হবে? সেম হইতে হবে। তাদের কেমিক্যাল ফর্মুলা কি হইতে হবে? সেম হইতে হবে। কিন্তু তাদের ফাংশনাল গ্রুপ কি হবে? ভিন্ন হবে। ফাংশনাল গ্রুপ কি হবে? ভিন্ন হবে। এন্ড ফাংশনাল গ্রুপ ভিন্ন হইলে তো কম্পাউন্ডের ডিরেক্ট নামই ভিন্ন হয়ে যাচ্ছে। যেমন ধরো OH আর CHO, দুটো ডিফারেন্ট ফাংশন গ্রুপ, তাহলে কম্পাউন্ডে কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? বুঝছো? তো তোমার এখানের মধ্যে CnH2n আছে। তো CnH2n হচ্ছে কি তোমার একটা কেমিক্যাল ফর্মুলা। এই কেমিক্যাল ফর্মুলার মধ্যে, এই কেমিক্যাল ফর্মুলা এটা কি কেমিক্যাল ফর্মুলা। তো তুমি যদি অ্যালকিন তৈরি করো, অ্যালকিনের কেমিক্যাল ফর্মুলাও CnH2n হবে। সাইক্লো অ্যালকেনেরও কেমিক্যাল ফর্মুলা কি হবে? CnH2n হবে। তখন তোমার অ্যালকিন, সাইক্লো অ্যালকেন এই দুটোর মধ্যে পার্থক্য কই থাকবে? ফাংশনাল গ্রুপে থাকবে। কই থাকবে? ফাংশনাল গ্রুপে থাকবে। কই থাকবে? ফাংশনাল গ্রুপে থাকবে। বুঝছো বিষয়টা? ফাংশনাল গ্রুপে থাকবে। ওকে, তো তখন আমরা কি বলতে পারবো যে এই দুইটা কি দেখায়? ফাংশন গ্রুপ আইসোমেরিজম দেখায়। তো এটার উদাহরণ দিতে পারি। অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হচ্ছে কার্বন ডাবল বন্ড, কার্বন থাকবে। তো কার্বন ডাবল বন্ড কার্বন, এটা কার ফাংশনাল গ্রুপ? অ্যালকিনের ফাংশনাল গ্রুপ। অ্যালকিনের ফাংশনাল গ্রুপ কি? সবগুলা কার্বন সিঙ্গেল বন্ডেড, সবগুলা কার্বন সিঙ্গেল বন্ডেড, এটাই কি অ্যালকেনের ফাংশনাল গ্রুপ। এটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারি যে এটা অ্যালকেন। ঠিক আছে? তো CnH2n, তো আমরা ধরো 3 কার্বন বিশিষ্ট একটা কি তৈরি করব? না, ধরো 6 কার্বন বিশিষ্ট, আচ্ছা 3 কার্বন বিশিষ্ট তৈরি করি, জায়গা নাই তো। 3 কার্বন বিশিষ্ট কি তৈরি করবো? একটা অ্যালকিন তৈরি করব। তো যদি তৈরি করি, সেটা কেমিক্যাল ফর্মুলা কি হবে? C3H6, C3H6। তো আমরা যদি এটাকে একটু স্ট্রাকচারাল ভাবে আঁকি, তাহলে এটা কেমন দেখাবে? এটা দেখাবে কিছুটা এরকম যে CH, কি হবে? অ্যালকিন। অ্যালকিনের জন্য কি থাকতে হবে? ডাবল বন্ড থাকতে হবে। এখানে ডাবল বন্ড দিলাম। ঠিক আছে? এখানে কি দিলাম? সিঙ্গেল বন্ড দিলাম। ঠিক আছে? এখানে হাইড্রোজেন দিতে হবে কয়টা? 3টা। দেখো এই কার্বন আগে, এই কার্বন আগের কার্বনের সাথে একটা বন্ধনে, এই কার্বন পরের কার্বনের সাথে 2টা বন্ধনে। তার হাত ছিল 4টা, 3টা গেছে গা, বাকি আছে কয়টা? একটা। একটা হাতের মধ্যে একটা হাইড্রোজেন।
এই কার্বনের আগের কার্বনের সাথে দুইটা হাত ব্যবহার করা হয়ে গেছে, তাহলে হাত বাকি আছে কয়টা? দুইটা। তাহলে এটা হচ্ছে কি অ্যালকিন, এটা কি অ্যালকিন, এটা কি অ্যালকিন, এটা কি অ্যালকিন। এই যে অ্যালকিন আছে, এই অ্যালকিনের কেমিক্যাল ফর্মুলা কি? C3H6। এই অ্যালকিনের কেমিক্যাল ফর্মুলা কি? C3H6। ঠিক আছে, এখন আমরা বলবো যে সাইক্লো অ্যালকেন। কি বলবো? এটা হচ্ছে কি সাইক্লো অ্যালকেন, এটা কি সাইক্লো অ্যালকেন, এটা কি সাইক্লো অ্যালকেন। তো দেখো কেন সাইক্লো অ্যালকেন? প্রতিটা কার্বন কিন্তু সিঙ্গেল বন্ডে বন্ডেড, প্রতিটা কার্বন কিন্তু কি সিঙ্গেল বন্ডে বন্ডেড, প্রতিটা কার্বন সিঙ্গেল বন্ডে বন্ডেড থাকলে এটাকে কি বলে দিব আমরা? অ্যালকেন বলে দিব। ঠিক আছে, ওকে। তো দেখো তোমার এখানে মধ্যে এটাকে সাইক্লো কেন বলা হচ্ছে? কারণ এটা কি সাইকেল তৈরি করছে এক্সট্রা। ঠিক আছে, কয়টা কার্বন আছে? 1 2 3, তিনটা কার্বন আছে। হাইড্রোজেন কয়টা আছে? 6টা আছে। তো দেখো C3H6 এটা সাইক্লো অ্যালকেন, এই C3H6 এটা সাইক্লো অ্যালকেনেরও কি কেমিক্যাল ফর্মুলা, আবার C3H6 এই অ্যালকিনেরও কি কেমিক্যাল ফর্মুলা। তো দেখো অ্যালকিন আর সাইক্লো অ্যালকেনের কেমিক্যাল ফর্মুলা কিন্তু সেম থাকতেছে। তার মানে এই দুইটা কি পরস্পরের আইসোমার। এখন তাদেরকে আমরা কিরকম আইসোমার বলবো? তাদেরকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমার বলবো, কারণ তাদের দোনোজনের মধ্যে ফাংশনাল গ্রুপটা কি ভিন্ন, তাদের দোনোজনের মধ্যে ফাংশনাল গ্রুপটা কি ভিন্ন। বুঝছো বিষয়টা? পরটাতে আসো, পরটাতে আসো। ঠিক একইভাবে CnH2n-2, CnH2n মাইনাস কি 2, হ্যাঁ CnH2n-2। তো এটা অ্যালকাইন হইতে পারে, আবার কি হইতে পারে? এটা অ্যালকাইন হইতে পারে, আবার কি হইতে পারে? আবার এটা হইতে পারে সাইক্লো অ্যালকিন। কি হইতে পারে? সাইক্লো অ্যালকিন, সাইক্লো অ্যালকিন। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, অ্যালকাইন মানে কি? কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যে কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকে সেটাকে কি বলা হবে? অ্যালকাইন। সাইক্লো অ্যালকিন, সাইক্লো অ্যালকিনের মধ্যে প্রথমে যেহেতু নামের মধ্যে সাইক্লো আছে, তার মানে এটা কি একটা সাইকেল তৈরি করবে, একটা রিং তৈরি করবে। যেহেতু অ্যালকিন আছে তাহলে বুঝতে হবে কি কার্বন ডাবল বন্ড কার্বন ফাংশন গ্রুপ আকারে থাকবে। বুঝছো বিষয়টা? তো CnH2n-2 এরকম কেমিক্যাল ফর্মুলাগুলো, এরকম কেমিক্যাল ফর্মুলাগুলো কার কার হইতে পারে? অ্যালকাইনের হইতে পারে, সাইক্লো অ্যালকিনের হইতে পারে। তো দেখি আমরা অ্যালকাইনেরটা দেখি, আমরা কয় কার্বনের তৈরি করতে পারি? ধরো 3 কার্বনের তৈরি করবো। ঠিক আছে, কয় কার্বনের তৈরি করবো? 3 কার্বনের। ধরো 3 কার্বনের কি তৈরি করলাম? একটা অ্যালকাইন তৈরি করলাম। তো অ্যালকাইনের জন্য কি দরকার? অবশ্যই ট্রিপল বন্ড দরকার। তাহলে এই যে কার্বন আছে সে তার আগের কার্বনের সাথে কয়টা বন্ড তৈরি করে ফেলছে? কয়টা হাত ব্যবহার করে ফেলছে? 3টা হাত ব্যবহার করে ফেলছে। হাত বাকি আছে কয়টা? একটা। ওই একটা দিকে থাকবে হাইড্রোজেন। ঠিক আছে, এই যে মাঝখানে কার্বনটা আছে দেখো, সে সামনের জনের সাথে 3টা, পিছের জনের সাথে একটা বন্ড। তার মানে তার 4টা বন্ডের মধ্যে 4টা বন্ড কি হয়ে গেছে? কনজিউম হয়ে গেছে। তাহলে তার কয়টা বন্ড বাকি আছে? তার একটা বন্ড বাকি, তার একটাও বন্ড বাকি নাই। এরপর সিএস দেখো, ও শুধুমাত্র একদিকে কি কার্বনের সাথে যুক্ত, আর বাদ বাকি 3 দিকে কি হাইড্রোজেনের সাথে যুক্ত। মানে বাদ বাকি 3টা হাত খালি, ওই 3টা হাতের মধ্যে কি আসছে? হাইড্রোজেন আসছে। ওই 3টা হাতের মধ্যে কি আসছে? হাইড্রোজেন আসছে। বোঝা গেছে? ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার অ্যালকাইন। এটা কি? এটা হচ্ছে তোমার অ্যালকাইন। এটা কি? এটা হচ্ছে তোমার অ্যালকাইন। সাইক্লো অ্যালকিন, এটা কি? সাইক্লো অ্যালকিন। তো এখানে মধ্যে একটা ডাবল বন্ড দাও, এটা কি? সাইক্লো অ্যালকিন। তো দেখো এই কার্বন 3টা হাত, এই কার্বনে 3টা হাত, তাহলে ওর কয়টা হাত বাকি? একটা। ওর কয়টা হাত বাকি? একটা। ওর কয়টা হাত বাকি? 2টা। বুঝছো বিষয়টা? তো দেখো তুমি যদি ভালো করে দেখো, এটা কি? এটা হচ্ছে তোমার সাইক্লো অ্যালকিন। এটা কি? সাইক্লো অ্যালকিন। তো তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার অ্যালকাইন যেটা আছে এখানে তো কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 4টা। তো দেখো কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা? 4টা। তুমি এখানে দেখো কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 4টা। তো এই দুটোটার কেমিক্যাল ফর্মুলা কি? সেম কেমিক্যাল ফর্মুলা, সেম কেমিক্যাল ফর্মুলাটা এটার মতো। দেখো এন এর জায়গায় তুমি 3 ধরো, তাহলে তুমি এখানে কি হবে? 6 - 2 অর্থাৎ 4। ঠিক আছে, তো তোমার অ্যালকাইন আর সাইক্লো অ্যালকিনের কেমিক্যাল ফর্মুলা কি? সেম। তাই বলে এই দুইটা দুইটার কি আইসোমার, এই দুইটা দুইটার কি আইসোমার। এখন তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে স্ট্রাকচারে। পার্থক্যটা কোথায়? স্ট্রাকচারে। পার্থক্যটা কোথায়? স্ট্রাকচারে। তাই বলে তাদের কি বলা হয়? স্ট্রাকচারাল আইসোমারিজম। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কোথায়? স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফাংশনাল গ্রুপের মধ্যে। তাই বলে আমরা বলতে পারি অ্যালকাইন এবং সাইক্লো অ্যালকিন হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার্স, বা আমরা এই পুরো ফেনোমেননটাকে বলতে পারি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এখানে ফাংশনাল গ্রুপ কিভাবে ভিন্ন হচ্ছে দেখো, একটার মধ্যে কার্বন ট্রিপল বন্ড কার্বন আছে, একটার মধ্যে কার্বন ডাবল বন্ড কার্বন আছে। তো বুঝছি আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ওকে, আসো আরেকটা। ধরো তোমার আছে কি CnH2n প্লাস 2O, হ্যাঁ,
যদি এরকম হয় তাইলে বুঝবা, দেখো তোমার অ্যালকোহল অ্যালকোহল আর ইথার, কি বললাম, অ্যালকোহল আর ইথারের কেমিক্যাল ফর্মুলা এরকম হয়, কিন্তু তাদের পার্থক্যটা কোথায়? ফাংশনাল গ্রুপে। তাই বলে তারা কি ফাংশনাল গ্রুপ আইসোমার্স। কার্বন সংখ্যা একই রাখলে তারা কি হয়ে যাবে? ফাংশন গ্রুপ আইসোমার্স হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমি যদি কার্বন সংখ্যা কত ধরি? 3 ধরি, তাহলে এটা কত হবে? দেখো CN কত? C3। তাহলে H কত হবে? N এর মান হচ্ছে 3, তাহলে কত? 8 8 C3H8O। ঠিক আছে, এখন আমি একটা অ্যালকোহল বানাবো কয় কার্বনে? 3 কার্বনে। তাহলে 3টা কার্বন এরকম দিব। ঠিক আছে, আগে আমি তোমাকে বানানো শিখাই, এগুলো যদি বানানো না শিখে তুমি তখন পরীক্ষার হলে পারবা না। ঠিক আছে, 3টা কার্বন দিলাম, বুঝা গেছে? এরপরে এদের মধ্যে কি হবে? সিঙ্গেল বন্ধন। ঠিক আছে, কি হবে? সিঙ্গেল বন্ধন। এখানেও কি সিঙ্গেল বন্ধন, এখানেও কি বন্ধন দেওয়া এরকম। ঠিক আছে, এবার আসো, হ্যাঁ ঠিক আছে, আসো। প্রতিটা কার্বনে কয়টা করে হাত? প্রতিটা কার্বনে কয়টা করে হাত? ঠিক আছে, ওকে। এবার দেখো তোমার এখানের মধ্যে C3H8O, তুমি 3টা কার্বন দিয়ে দিচ্ছ না? এখন তোমার কাছে কি দিতে হবে? হাইড্রোজেন দিতে হবে। কি দিতে হবে? হাইড্রোজেন দিতে হবে। এখন তোমার মন চাইবে সব জায়গায় হাইড্রোজেন দিয়ে দিতে, ঠিক না? তো এটা হচ্ছে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমার কাছে এই সময় মাথায় আনতে হবে যে কে ফাংশনাল গ্রুপ। অ্যালকোহলের জন্য হচ্ছে OH, ইথারের জন্য হচ্ছে O। অ্যালকোহলের জন্য কি OH, আর ইথারের জন্য কি O। তো এই সময় তুমি কি করবা? যে কোনো একটা ফাঁকা হাতে কাকে বসে দিবা? ফাংশনাল গ্রুপকে বসে দিবে। এবার যেটা তৈরি হবে ওটা 100 কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে, কারণ ফাংশনাল গ্রুপ তো বসে দিছ, ঠিক না? ওকে, ঠিক আছে, 3টা কার্বন, 8টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। বুঝা গেছে? তো এইভাবে তুমি কি তৈরি করছো? অ্যালকোহল তৈরি করছো। কি তৈরি করছো? অ্যালকোহল তৈরি করছো। ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে তোমার অ্যালকোহল, এটা হচ্ছে কি তোমার অ্যালকোহল। ঠিক আছে, ঠিক আছে, এবার তুমি কি তৈরি করবে? ইথারের মধ্যে কি থাকবে? অক্সিজেন থাকবে, 2 পারে কি থাকবে? কার্বন থাকবে। অক্সিজেন থাকবে, 2 পারে কি থাকবে? কার্বন থাকবে। অক্সিজেন থাকবে, 2 পারে কার্বন থাকবে। তো যখনই ইথার তৈরি করতে যাবা সবার আগে কি দিবা? অক্সিজেন দিয়ে দিবা। 2 পারে এরপরে কি দিবা? কার্বন দিবা। ঠিক আছে, 2 পারে এরপরে কি দিবা? কার্বন দিবা। 2 পারে এরপরে কি দিবা? কার্বন দিবা। ঠিক আছে, তো দেখো এতটুকু থাকলে কি ইথার হওয়ার যোগ্যতা চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে তুমি এখন কোন দিকে কি দিবা। দেখো তোমার কার্বন আছে কয়টা? 3টা। তুমি কয়টা ইউজ করে ফেলছো? 2টা। এবার ধরো তুমি কি করতে পারো, তুমি এদিকে একটা দিতে পারো, অথবা না হয় তুমি এদিকে একটা দিতে পারো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দাও। তুমি ধরো এদিকে দিছো, ঠিক আছে, তুমি যদি এদিকে দাও তাহলে এখন তোমার কাজ কি? তোমার বাদ ব্যয় কাজ হচ্ছে প্রতিটা মানে হাত বের করা। ঠিক আছে, কার্বনের হাত বের করবে এরকম করে, কার্বনের হাত বের করবে এরকম করে, কার্বনের হাত এরকম করে বের করবে। ঠিক আছে, বুঝছি? তাহলে দেখো তোমার এখানের মধ্যে এরপরে কি করতে হবে? হাইড্রোজেন, ঠিক না? হাইড্রোজেন বসাও, শুধু হাইড্রোজেন বসাও, হাইড্রোজেন বসাও। তাহলে এটা কি হয়ে গেল গা? এটা তোমার ইথার হয়ে গেল। কি হয়ে গেল? এটা ইথার হয়ে গেল। এটা কি হলো? ইথার। ইথার 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 ইথার। তো এই যে ইথার আছে, এই ইথার আর অ্যালকোহলের মধ্যে তুমি দেখো এই ইথার আর অ্যালকোহলের কার্বন সংখ্যা যদি একই হয় তাহলে কেমিক্যাল ফর্মুলা কি হয়ে যায়? একই হয়ে যায়। কার্বন সংখ্যা যদি একই হয় কেমিক্যাল ফর্মুলা কি হয়ে যায়? একই হয়ে যায়। তুমি দেখো এই দোনোটার কেমিক্যাল ফর্মুলা কি? এই দোনোটার কেমিক্যাল ফর্মুলা C3H8O, C3H8O, কিন্তু তাদের মধ্যে পার্থক্য কিসে? তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ফাংশন গ্রুপের। তাই বলে অ্যালকোহল আর ইথার কি শো করে? ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম শো করে। ঠিক আছে, এরপর আসো, এরপর হচ্ছে তোমার CnH2O, CnH2O। এখন তুমি বলবা কি রে CnH2O কেমন হইলো? আমরা তো জানতাম CnH2O+2O, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি, ঠিক না? তো দেখো CnH2O যদি এটা থাকে তাহলে বুঝতে হবে তোমার, যে
দেখো সহজ ভাষায় সুন্দর করে বলি, তোমার অ্যালডিহাইড, কিটোন ও অ্যালকিনের অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এরপরে অ্যালকিনের অ্যালকোহল, অ্যালকিনের অ্যালকোহল মানে কি ইনল, অ্যালকিনের অ্যালকোহল মানে কি ইনল। এই তিনটার কেমিক্যাল ফর্মুলা একই হয়, এই তিনটার কেমিক্যাল ফর্মুলা একই হয় যদি কার্বন সংখ্যা কি হয়, একই হয়, যদি কার্বন সংখ্যা একই হয়। যদি তুমি তিনটা কার্বন নাও তাহলে তোমার এখানে C3H6O, ঠিক আছে। তুমি অ্যালডিহাইড বানাবা, কি বানাবা, অ্যালডিহাইড বানাবা, কিটোন বানাবা, ইনল বানাবা। মাথা রাখবে অ্যালডিহাইডের জন্য ফাংশন গ্রুপ হচ্ছে CHO, কিটোনের জন্য ফাংশন গ্রুপ হচ্ছে কি CO বন্ড, আর ইনলের জন্য কি, ইনলের জন্য হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে এক প্রান্তে, আরেক প্রান্তে কি থাকবে, আরেক প্রান্তে OH থাকবে। তো ডাবল বন্ড থাকার কারণে ইন, আর OH থাকার কারণে অ্যালকোহলের ওল, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা কম্পাউন্ড গুলো তৈরি করি। অ্যালডিহাইড কিটোন দেখাই যে কিভাবে অ্যালডিহাইড কিটোন ফাংশন গ্রুপ আইসোমারিজম দিচ্ছে। কয়টা কার্বন, তিনটা কার্বন, কয়টা কার্বন, কয়টা কার্বন দিচ্ছি, তিনটা কার্বন দিচ্ছি। তাহলে একটা কার্বন দিলাম, দুইটা কার্বন দিলাম, আর আরেকটা কার্বন দিলাম, কয়টা কার্বন, তিনটা কার্বন দিলাম, ঠিক আছে। ওকে, তিনটা কার্বন দিয়ে দিলাম, এরপরে কি করতে হবে, ফাংশন গ্রুপটা দিয়ে দিতে হবে। তো দেখো ফাংশন গ্রুপের মধ্যে একটা কার্বন আছে না, তা আমি যে তিনটা কার্বনের কথা বলছি, এই তিনটা কার্বনের মধ্যে এই কার্বনটা অবশ্যই অবশ্যই ইনক্লুডেড না। তো ফাংশন গ্রুপ দেওয়ার সময় কি করতে হবে, ফাংশন গ্রুপ দেওয়ার সময় কি করতে হবে, মাথায় রাখতে হবে কার্বনের সংখ্যাটা। আমি ফাংশন গ্রুপ বসে দিয়ে যদি কার্বনের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কি হবে, হবে না। তা আমি ফাংশন গ্রুপ বসানোর সময় কি করব, এই তিনটা কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনকে এই সি ধরে নিব, ঠিক আছে। তাহলে তোমার এখানের মধ্যে ফাংশনাল গ্রুপ কি হয়ে গেল গা, CHO, ঠিক আছে। বুঝছি। এখন দেখো ওদের হাত খালি আছে না, খালি হাতের মধ্যে হাইড্রোজেন বসে দাও, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন কয়টা হইলো, হাইড্রোজেন এই জায়গায় হলো পাঁচটা, এখানে হলো একটা, তাহলে কয়টা, ছয়টা, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড, এটা কি অ্যালডিহাইড, এটা কি অ্যালডিহাইড। এখন আসো, এখন কি কি দেখবো আমরা, কিটোন, কি দেখবো, কিটোন মানে কি, কিটোন মানে হচ্ছে CO থাকবে, কিটোন মানে কি থাকবে, সি ডাবল বন্ড ও থাকবে। তো কিটোনের দুই প্রান্তে কি থাকতে হয়, কিটোনের দুই প্রান্তে কার্বন থাকতে হয়, কিটোনের দুই প্রান্তে কি থাকতে হয়, কার্বন থাকতে হয়। তো একটা কার্বন তোমার এই কম্পাউন্ডের মধ্যে থাকতে পারবে তিনটা কার্বন, তিনটা কার্বনের মধ্যে একটা কার্বন তুমি ইউজ করে ফেলছো, আর বাকি আছে কয়টা কার্বন, দুইটা কার্বন, দুইটা কার্বন দুই দিকে দিবা, এরপরে ওদের ব্যালেন্স ফিল আপ করবা, ঠিক আছে। এখন তুমি হিসাব করে দেখো এখানের মধ্যে কয়টা কার্বন, এখানের মধ্যে তিনটা কার্বন, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হচ্ছে আমার এখানে ছয়টা, অক্সিজেন কয়টা, অক্সিজেন হচ্ছে এখানে একটা। তো দেখো এটার কেমিক্যাল ফর্মুলা আর এটার কেমিক্যাল ফর্মুলা কি মিলছে না, অ্যালডিহাইড আর কিটোন এই দুটোর কেমিক্যাল ফর্মুলা কি মিলছে, কি মিলে নাই, মিলছে। কেমিক্যাল ফর্মুলা মিলছে, কেমিক্যাল ফর্মুলা মিলার পরে তাদের মধ্যে পার্থক্য আছে কোথায়, ফাংশনাল গ্রুপে পার্থক্য আছে, কারণ তারা কি ফাংশনাল গ্রুপ আইসোমার্স, আর ফেনোমেনাটা কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তো দেখো এই একই কেমিক্যাল ফর্মুলা কে দেখাইতে পারবে, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাস্টার, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাস্টার, অ্যাস্টার কিরকম, এটা হচ্ছে অ্যাস্টার, ঠিক আছে। আগে নামটা লিখি, এটা হচ্ছে অ্যাস্টার। ফাংশন গ্রুপ কি কার্বক্সিলিক অ্যাসিডের জন্য COOH, অ্যাস্টারের জন্য কি, এটা হচ্ছে কি অ্যাস্টারের জন্য, ঠিক আছে। এটা কিছুটা হচ্ছে এরকম দেখো, এটা কি অ্যাস্টারের জন্য, তোমার এদিকেও কি থাকবে, কার্বন থাকবে, এদিকেও কার্বন থাকবে, বুঝছো বিষয়টা, ওকে। তো দেখো আমার এখানের মধ্যে যদি আমি কি করি, যদি আমি 4 কার্বন বিশিষ্ট একটা কি করি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করি, তাহলে এটা কি হবে, C4H10O, ঠিক আছে। তো 4টা কার্বন দিব, এক, কয়টা কার্বন, এক, দুই, তিন, চার, ঠিক আছে। তো দেখো তোমার এখানের মধ্যে এই যে COOH আছে, তোমার কাজ কি, এই যে কেমিক্যাল ফর্মুলা আছে, কেমিক্যাল ফর্মুলার কার্বন সংখ্যা অনুসারে এখানে কি বসে দেওয়া, কার্বন বসে দেওয়া, ঠিক না। এরপরে কাজ কি, ফাংশনাল গ্রুপ বসানো। এবার ফাংশনাল গ্রুপ বসাতে গিয়ে তুমি কি কার্বন সংখ্যা বাড়াইতে পারবা, পারবা না। তাহলে তোমার কাছে কি করতে হবে, এখানের মধ্যে COOH বসাই দিতে হবে, এখানের মধ্যে কি করতে হবে, COOH বসাই দিতে হবে, এটা তুমি করতে বাধ্য, ঠিক আছে। এবার দেখো বাদ বাকি হাতগুলো কি দিয়ে ফিল আপ করবা, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা, কি দিয়ে ফিল আপ করবা, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা, ঠিক আছে। করো, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। তো দেখো কার্বন কয়টা, চারটা, কার্বন কয়টা, চারটা, কার্বন কয়টা, চারটা। এরপর তোমার হাইড্রোজেন কয়টা,
3 3 কত 6 6 2 গুণ কত 8 এটা এটা 2টা ভুলে লিখছি ঠিক আছে এরপর O2 এরপরে কি O2 এই সি ডাবল এর দুটো ও আর কিউ ঠিক আছে এবার দেখো অ্যাস্টারটা দেখো অ্যাস্টারের মধ্যে তোমার কি থাকবে প্রথমত এই যে অ্যাস্টার যেটার কথা বলা হচ্ছে এখানের মধ্যে কয়টা কার্বন চারটা কার্বনের মধ্যে একটা কার্বন এখানে দিয়ে দিছি বাদ বাকি আছে কয়টা কার্বন তিনটা কার্বনের মধ্যে তুমি দুইটা কার্বন এদিকে দিলা এরপর বাদ বাকি আরেকটা কার্বন যেখানে একদিকে দিলা ঠিক আছে তুমি এখানে হাইড্রোজেন কয়টা দিবা তিনটা দিবা তোমার এখানে এই কার্বনকে কোনো হাইড্রোজেন দিতে হবে না কারণ তার চারটা হাত কি হয়ে গেছে অকুপাই হয়ে গেছে এর তোমার এই এখানে কি করতে হবে দুইটা হাইড্রোজেন দিতে হবে কয়টা হাইড্রোজেন দিতে হবে দুইটা হাইড্রোজেন দিতে হবে কারণ এই কার্বন শুধুমাত্র দুইটা বন্ডে বন্ডেড ঠিক আছে তো দুইটা হাইড্রোজেন দিছে আবার এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন দিতে হবে তিনটা হাইড্রোজেন দিতে হবে ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে তোমার অ্যাস্টার তো অ্যাস্টারের কেমিক্যাল ফর্মুলা কি C4H10 C4H8O2 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 তো অ্যাস্টার আর কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু কি কেমিক্যাল ফর্মুলা মিলতেছে কিন্তু মিলতেছে না এটা কি মিলতেছে না হচ্ছে তাদের স্ট্রাকচার কেন মিলতেছে না ফাংশনাল গ্রুপ ভিন্ন হওয়ার কারণে ফাংশনাল গ্রুপ ভিন্ন হওয়ার কারণে যেহেতু আইসোমারিজমটা হচ্ছে এই কারণে এটার নাম কি ফাংশনাল গ্রুপ আইসোমার্স ঠিক আছে আসো তো আমরা কি বলে ফেললাম ফাংশনাল গ্রুপ আইসোমারিজম পড়ে ফেললাম ঠিক আছে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার মেটামেরিজম কি পড়বো মেটামেরিজম মেটামেরিজম কে দেয় মেটামেরিজম দেয় হচ্ছে তোমার বাইভ্যালেন্ট 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 ফাংশনাল গ্রুপ বল আইসোমার্স কি যাদের কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট কেন ডিফারেন্ট হয় স্ট্রাকচারের জন্য না হয় ওরিয়েন্টেশনের জন্য যদি স্ট্রাকচারের জন্য ডিফারেন্ট হয় তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজম এবার স্ট্রাকচারের ডিফারেন্সটা কোথায় যদি বাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের পজিশনে ডিফারেন্স হয় বাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের পজিশন যদি ডিফারেন্সটা বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপের পজিশনে হয় তাহলে মেটামেরিজম তাহলে কি ম্যাচমেরিজম ঠিক আছে তো বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপ কারা কয়েকটা দিয়ে দিব ধরে নাও আজকে চাইছিলাম এটা পুরো এই অংশটা শেষ করতে ভালো করে আসো বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপ বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপ হচ্ছে যেমন ধরো এটা এটা কার ফাংশন গ্রুপ ইথার এরপরে ধরো তোমার এটা কার ফাংশন গ্রুপ কিটোন এরপরে তোমার এটা অ্যাস্টার ঠিক আছে ক্লিয়ার এই বলো এটার মধ্যে পার্থক্য কোথায় অক্সিজেন আর সালফার অক্সিজেন আর সালফার কি একই গ্রুপে কিনা একই গ্রুপে তাদের প্রপার্টিস একই কিনা একই একই গ্রুপে দিলে একই প্রপার্টিস হবে না তো দেখো তোমার এই যে কিটোনের ফাংশনাল গ্রুপ আর এটা এই দুটোটার প্রপার্টিস মানে এখানের মধ্যে পার্থক্য হচ্ছে অক্সিজেন আর সালফারে যেখানে অক্সিজেন আর সালফার কি খুব কাছাকাছি প্রপার্টিস দেয় তো তার মানে এই কিটোন আর এই যে মানে সি ডাবল বন্ড ও থাকলে যেটা কিটোন পাবো আমরা সেই কিটোন এবং সি ডাবল বন্ড এস যে কম্পাউন্ডে আছে সেই কম্পাউন্ড গুলোর মধ্যে কি থাকবে একটা ভালো সিমিলারিটি থাকবে মানে যে কম্পাউন্ডে এটা আছে সেই কম্পাউন্ডের সাথে যে কম্পাউন্ডে এটা আছে তার ভালো সিমিলারিটি থাকবে তো এটার নাম যদি কিটোন হয় এটার নাম কি হবে থাইন কি বলবো থাইন তো মাথায় রাখবা তোমার সালফারের জন্য সবসময় কি ইউজ করা হয় থাই সালফারের জন্য সবসময় কি ইউজ করা হয় থাই বুঝছো বিষয়টা আরেকটা তোমার বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপ আছে যেটা হচ্ছে এটা ওকে তো দেখো কোনটা দাঁড়াও টপিকে করো CH3 CH2 এমনি বলে দাও না
ইমিনো ইমিনো কি বলছি, ইমিনো। ঠিক আছে, তো দেখো মেটামেরিজম শিখবো আমরা, কি শিখবো, মেটামেরিজম। তো দেখো তোমার এখানের মধ্যে কি আছে, অক্সিজেন, ঠিক না, এখানে অক্সিজেন দাও, CH2 দাও, CH3 দাও। তো বলো দুই দুই পারে কয়টা কয়টা করে কার্বন আছে, দুইটা দুইটা করে কার্বন আছে, ঠিক আছে। এবার ধরো আমি কি করলাম, তিনটা কার্বনকে বাম দিকে নিয়ে নিলাম, তিনটা কার্বনকে কোন দিকে নিয়ে নিলাম, বাম দিকে নিয়ে নিলাম, আর একটা কার্বনকে কোন দিকে নিলাম, ডান দিকে নিলাম। তো এখানের মধ্যে তোমার বাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের দুই প্রান্তে কার্বনের সংখ্যার ভেরিয়েশনটা কত, এখানে হচ্ছে তোমার তিনটা কার্বন আর এখানে কয়টা, একটা কার্বন। তো দেখো তোমার এখানে বাইভ্যালেন্ট যে ফাংশন গ্রুপ আছে তার পজিশনের কারণে কি হচ্ছে, তার পজিশনের কারণে স্ট্রাকচারটা ডিফারেন্ট হচ্ছে, স্ট্রাকচারটা ডিফারেন্ট হওয়ার কারণে কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট হচ্ছে। বুঝা গেছে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, তোমার বাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের দুই ধারের কার্বন সংখ্যার ডিফারেন্সের কারণে কি হচ্ছে, এখানের মধ্যে স্ট্রাকচার ভিন্ন হচ্ছে, স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে কেমিক্যাল বিহেভিয়ার ভিন্ন হচ্ছে। যেমন ধরো এই অক্সিজেনের এই যে ইথারের এই যে ইথারের ফাংশন গ্রুপ আছে, ইথারের ফাংশন গ্রুপের দুই হাতে দুইটা দুইটা করে কার্বন। তো এরকম যখন থাকবে তখন এক প্রকার কেমিক্যাল বিহেভিয়ার দিবে, যখন অক্সিজেন অর্থাৎ ইথারের অক্সিজেনের দুই প্রান্তে তিনটা একটা করে থাকবে তখন ডিফারেন্ট কেমিক্যাল বিহেভিয়ার দিবে। তো এটা আর এটার কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট কেন হচ্ছে, বাইভ্যালেন্টের দুই ধারে কার্বন সংখ্যার উপর নির্ভর করে। তো আমরা বলতে পারি মেটামেরিজম কি, মেটামেরিজম হচ্ছে কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে, কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে, কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট থাকবে, কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট থাকবে, স্ট্রাকচার ডিফারেন্ট থাকার জন্য স্ট্রাকচার ডিফারেন্ট থাকবে মূলত বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপের পজিশন ডিফারেন্ট থাকার জন্য, অথবা বাইভ্যালেন্ট গ্রুপের দুই ধারে ভিন্ন সংখ্যক কার্বন থাকার কারণে। বুঝছো, বুঝছো বিষয়টা, ওকে। তাহলে এটা আমরা শিখছি কি দিয়ে, ইথার দিয়ে শিখছি, ঠিক আছে। আমরা অন্যান্য গুলো দিয়ে শিখতে পারি, যেমন ধরো কিটোন দিয়ে শিখতে পারি, কিটোন দিয়ে শিখতে পারি, ঠিক আছে, কিটোন দিয়ে শিখতে পারি। চলো ধরো তোমার এখানের মধ্যে কি আছে, অক্সিজেন না থেকে ধরো কি আছে, সি ডাবল বন্ডও আছে। তাহলে এর উপরেরটাও কিটোন, নিচেরটাও কি কিটোন, কিন্তু দেখা যাবে যে উপরেরটার উপরে যে কিটোনের ফাংশন গ্রুপ আছে তার দুই ধারে দুটো দুটো করে কার্বন আছে, আর দ্বিতীয়টাতে এক ধারে তিনটা আরেক ধারে কি একটা। তো এখানের মধ্যে কার্বনের এই সংখ্যার পার্থক্যের কারণে যে আইসোমেরিজম আমরা পাচ্ছি, এটাকে কি বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, মেটামেরিজম। কি বলা হচ্ছে, মেটামেরিজম। তো ঠিক একইভাবে আমরা কি আরো একটা দিয়ে করতে পারি না, চাইলে অ্যাস্টার দিয়ে করতে পারি না, চলো করি, আমরা চাইলে অ্যাস্টার দিয়ে করতে পারি। তো অ্যাস্টারটা দেখাই দিই। তো দেখো তোমার এখানে এটুকু হচ্ছে ফাংশন গ্রুপ, ফাংশন গ্রুপের দুই ধারে একই সংখ্যক কার্বন আছে, ঠিক আছে। এতটুকু হচ্ছে ফাংশন গ্রুপ, ফাংশন গ্রুপের দুই ধারে কি একই সংখ্যক কার্বন, ভিন্ন সংখ্যক কার্বন আছে, ঠিক আছে। এখানে দুই দুই আছে, এখানে তিন এক আছে। তো দুই দুই থাকলে এক প্রকার কেমিক্যাল বিহেভিয়ার দিবে, তিন এক থাকলে আরেক প্রকার কেমিক্যাল বিহেভিয়ার দিবে। কেমিক্যাল ফর্মুলা সেম, কেমিক্যাল বিহেভিয়ার ভিন্ন হওয়ার কারণে এগুলো কি বলা হবে, আইসোমার্স বলা হবে। যেহেতু কেমিক্যাল বিহেভিয়ার ভিন্ন হওয়ার পিছনে বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপের পজিশন দায়ী, অথবা বাইভ্যালেন্ট ফাংশন গ্রুপের দুই ধারের কার্বন সংখ্যা দায়ী, তাই বলে এটাকে কি বলা হবে, মেটামেরিজম বলা হবে। কি বলা হবে, মেটামেরিজম, ঠিক আছে। আসো টটোমারিজমে যাই এবার। টটোমারিজম কি, টটোমারিজম হচ্ছে টাইটোমারিজম হচ্ছে আইসোমারিজম, যে আইসোমারিজমের মধ্যে কি ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়, ফাংশনাল গ্রুপ কি হয়, ইন্টার কনভার্টস, ইন্টার কনভার্টস বিটুইন আইসোমার্স। দুইটা আইসোমার থাকবে, একটা আইসোমার প্রতিনিয়ত আরেকটাতে পরিণত হবে, আরেকটা প্রতিনিয়ত অন্যটাতে পরিণত হবে। এটাকে কি বলা হচ্ছে, টটোমারিজম বলা হচ্ছে। বুঝে গেছে বিষয়টা, টটোমারিজম বলা হচ্ছে। বাপরে, আসো এটা কিটোন, এটা কি কিটোন। এবার দেখো তোমার এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে কি, তোমার এখানে তোমার ডাবল বন্ড এখানে চলে আসবে, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, বুঝছি। ডাবল বন্ড এখানে চলে আসবে, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে। তো এটা কি
কিটোন, এটা কি এদিকে তোমার ডাবল বন্ড আছে, এদিকে ওয়েজ আছে, তাই বলে এটা কি ইন অল। ইন কেন আসছে? ডাবল বন্ড থাকার কারণে। এটাকে আমরা অ্যালকিনও দাবি করতে পারি হালকা পাতলা। ডাবল বন্ড থাকলে তো আমরা অ্যালকিন বলি, কিন্তু এখানে অ্যালকিন না বলে এটাকে আমাদের কাছে ইনল বলতে হবে। কেন বলতে হবে? কারণ এখানে ডাবল বন্ডের সাথে সাথে কি আছে? অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ আছে, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ আছে, বুঝছো? এই কারণে এটার নাম কি হয়ে গেছে? কারণ এটার নাম হয়ে গেছে ইনল। তো তোমার এই কিটোন প্রতিনিয়ত ইনলে পরিণত হবে, ইনল প্রতিনিয়ত কিটোনে পরিণত হবে। এটাকে কি বলা হচ্ছে? টটোমারিজম। এটাকে বলা হচ্ছে টটোমারিজম। তার এখানের মধ্যে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে তোমার আলফা কার্বনের কাছে কি হইতে হবে? sp3 হাইব্রিডেজ হইতে হবে, এরপরে আলফা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, বুঝছি? ওকে, দেখো তোমার sp3 হাইব্রিডেজ মানে কি? sp3 হাইব্রিডেজ মানে তো সিঙ্গেল বন্ড। sp3 হাইব্রিডেজ মানে কি? সিঙ্গেল বন্ড। দেখো ও যে টটোমারিজম দেখাবো, কিভাবে টটোমারিজম দেখাবে, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে আলফা কার্বন মাস্ট বি sp3 হাইব্রিডেজ। প্রশ্ন দিতে পারে আলফা কার্বন কি? তোমার এখানে ফাংশন গ্রুপ এটা না, ফাংশন গ্রুপের সাথে যে কার্বন যুক্ত সেটাকে কি বলা হবে? আলফা কার্বন। কার্বন বন্ডেড উইথ ফাংশন গ্রুপ, এটা হচ্ছে আলফা কার্বন। এবার আলফা হাইড্রোজেন কি? ঠিক আছে, ফাংশন গ্রুপের সাথে যে কার্বন যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত সেটা হচ্ছে কি? আলফা হাইড্রোজেন। ঠিক আছে, বুঝে গেছে? ওকে, তো তোমার এখানের মধ্যে কি হয়? একটা ডাবল বন্ড দেয়, একটা হাইড্রোজেন নেন, লেনা দেওয়ার খায় না। একটা ডাবল বন্ড দিবে, আরেকটা কি দিবে? হাইড্রোজেন নিবে। ঠিক আছে, এটা ডাবল বন্ড দিবে, আরেকটা কি? একটা হাইড্রোজেন নিবে। তো এটার জন্য কি হইতে হবে? এই দুইটা শর্ত অনুসরণ করতে হবে। অবশ্যই অবশ্যই কি হইতে হবে? এটার কাছে sp3 হাইব্রিডাইজ হইতে হবে। কেন sp3 হাইব্রিডাইজ হইতে হবে? কারণ sp3 হাইব্রিডাইজ হলে ওর হাইড্রোজেনটা কি করতে পারতেছে? এদিকে দিতে পারতেছে, আর এখানের মধ্যে কি তৈরি হইতে পারতেছে? ডাবল বন্ড তৈরি হইতে পারতেছে। ঠিক আছে, তো মাথায় রাখো যে sp3 হাইব্রিডাইজ হবে। ঠিক আছে, কি হবে? sp3 হাইব্রিডাইজ। বুঝছো? এটা কি হবে? sp3 হাইব্রিডাইজ হবে। আর এটার মধ্যে কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখানের মধ্যে যে হাইড্রোজেন গুলো আছে এগুলাই কি? আলফা হাইড্রোজেন। তো এই দুটো শর্ত পূরণ করছে বলেই টটোমারিজম এখানে হচ্ছে। বুঝছি? তাহলে আজকে আমরা একটু আগে যাই। পজিশনাল আইসোমারিজম কয়েকজন দেয় না, একটা হচ্ছে দেয় না হচ্ছে ইথার। একটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হচ্ছে অ্যালডিহাইড। কেন দেয় না বলো দেখি? ইথার 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 কেন দেয় না? ইথার যদি পজিশনাল আইসোমারিজম দেয় ওটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় মেটামেরিজম। বুঝছো? তো ইথার মেটামেরিজম দেয়। ইথার কি দেয়? মেটামেরিজম দেয়। এই কারণে ইথার কি দিতে দেয় না, এই কারণে ইথার দেয় না, এই কারণে ইথার পজিশনাল আইসোমেরিজম দেয় না। ঠিক আছে, এরপর আসো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড। তো তোমার পজিশনাল আইসোমেরিজম জিনিসটা কি? পজিশনাল আইসোমেরিজম জিনিসটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ যেটা আছে, ফাংশনাল গ্রুপের পজিশন ভিন্ন হওয়ার কারণে যে আইসোমেরিজম আমরা পাচ্ছি। যেমন ধরো এখানে এখানে ওএইচ যে ফাংশন গ্রুপটা আছে এটা প্রথমবারে 1 নাম্বার কার্বন আছে, দ্বিতীয়বারে কোথায় আছে? 2 নাম্বার কার্বনে। ঠিক আছে, বুঝছো বিষয়টা? প্রথমবার 1 নাম্বার কার্বনে, দ্বিতীয়বার কোথায়? 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে। আরে প্রথমবার 1 নাম্বার কার্বনে, দ্বিতীয়বার 2 নাম্বার কার্বনে। ওএইচ কি? দ্বিতীয়বার কি 2 নাম্বার কার্বনে। তো তোমার এখানের মধ্যে পজিশনাল আইসোমেরিজমটা কেন হচ্ছে? ওএইচ এর পজিশনের ডিফারেন্সের কারণে, ওএইচ এর পজিশনের ডিফারেন্সের কারণে। বুঝছো বিষয়টা? ওএইচ এর পজিশনের ডিফারেন্সের কারণে। তো ওএইচ এর পজিশন ডিফারেন্স হচ্ছে কেন? কার্বন নাম্বারের জন্য, কারণ কার্বন নাম্বার ভিন্ন ভিন্ন হচ্ছে। ঠিক না? এখন তোমার কার্বক্সিলিক আর অ্যালডিহাইড হচ্ছে এমন দুই জায়গা মানুষ যারা সবসময় 1 নাম্বার কার্বনে থাকে। কার্বক্সিলিক অ্যাসিডের যে ফাংশন গ্রুপ আছে সি ডাবল এইচ, ওইটার যে কার্বনটা আছে ওইটাই 1 নাম্বার কার্বন সবসময়। বুঝছো?
দেখো তোমার এখানে OH এর পজিশন 1, এখানে OH এর পজিশন 2, এই কারণে বলছি পজিশনাল আইসোমেরিজম। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড কোন একটা কম্পাউন্ডের এদিকে থাকলেও তার এটা 1, সে যদি কই থাকে, সে যদি মাঝখান দিয়ে নিচেও থাকে তাও কি তার এটা 1। বুঝছো বিষয়টা? সেম গোস ফর অ্যালডিহাইড। ধরো তোমার একটা কম্পাউন্ড আছে, এটার এদিকে CHO থাকলে এটাই কি 1, CHO যদি এদিক দিয়ে থাকে তাহলে ওটাই কি 1। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? ভেরি গুড।